নির্বাচন নিয়ে সংশয় আসছে কারণ ওই রোড ম্যাপটা পরিষ্কার ছিল না তো, কিংবা এখনও নাই। শুধুমাত্র ঘোষণা আছে, কিন্তু ঘোষণা কীভাবে বাস্তবায়িত হবে তার পথরেখা যেহেতু তৈরি হয়নি, সে কারণে সংশয়টা থাকতে পারে। আর আমি কারো করুণা এবং কৃপা নিয়ে আমি অমুক পদে আসি নাই, এই জায়গাগুলো যদি সমাজে তৈরি হতো তাহলে বলতো কি, কাউকে এরকম অ্যাকিউজ করার আগে, কাউকে অপমান করার আগে ভাবতো যাকে আমি অপমান করব সে হয়তো পাল্টা আমাকে দুটো কথা বলবে না, কিন্তু সে সম্মানের সঙ্গে নিজের চেয়ারটা ছেড়ে দিতে পারবে। আমরা যেটা শুনছি যে সরকার মব কন্ট্রোল করতে চায় না, বিএনপি আসলে তার দলের নেতা কর্মী যারা এই অপকর্মে জড়িত হচ্ছে তাদেরকে কন্ট্রোল করতে চায় না। আসলে কি চায় না, নাকি গভীরে আমরা যাচ্ছি না? মূল সমস্যাটাই মনে হয় আমরা টাচ করছি না, আমরা আলোচনা করছি কিন্তু মূল জায়গাটা যেতে পারছি না। আপনি কি একটু বলবেন কিনা আপনি আসলে কীভাবে দেখছেন? চায় না এই কথাটা আসলে ঢালাওভাবে বলাটা ঠিক হবে না, কারণ কেউই কিন্তু এটা এটা মুখে বলুক অথবা অন্তরে বলুক, যা বিশ্বাস করুক, কেউই কিন্তু এটা চায় না যে এইরকম পরিস্থিতি চলুক। কিন্তু আমার মনে হয় কখনো কখনো তারা আসলে কন্ট্রোল করতে পারেন না। তাকিয়ে যখন দেখে তো আমার লোক, কিংবা যখন মনে করে একে তো আমার ভবিষ্যতে দরকার হবে, তখন সে তাকে একটা বিশেষ সুযোগ দেয়। অথবা কখনো কখনো একটু না দেখার ভান করে, কখনো কখনো ভয় পায় এটা কন্ট্রোল করতে গিয়ে আমি যে জায়গায় আছি আমার অবস্থানটা যদি নড়বড়ে হয়ে যায়। যখন কেউ ভাইস চ্যান্সেলর কি গিয়ে বলে যে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি, আমরা আপনাকে বসিয়েছি, এক্স্যাক্টলি, তখন ভাইস চ্যান্সেলর যদি খুব শক্ত মেরুদণ্ড থাকে, তিনি কষ্ট এবং বেদনার সঙ্গে সাথে সাথে পদত্যাগ দিয়ে করে ওখান থেকে চলে আসতে পারতেন, মানে উচিত। কখনো কখনো এই ছেড়ে দেওয়াটারও একটা সাহস লাগে। কিন্তু ভাইস চ্যান্সেলরকে যে তারা বসাতে পারছে সেটা নিয়ে তো কথা বলা দরকার আমাদের। প্রথমত এটা আমরা বলবো, কিন্তু যাকে বললো সে তো বলবে আমি তো এই করুণা নিয়ে ভাইস চ্যান্সেলর হতে আসি নাই, আমি কারো করুণা কারো কৃপা নিয়ে আমি নির্বাচন কমিশনের প্রধান হই নাই, আমি কারো করুণা এবং কৃপা নিয়ে আমি প্রধান বিচারপতি হই নাই, আমি কারো করুণা এবং কৃপা নিয়ে আমি অমুক পদে আসি নাই। এই জায়গাগুলো যদি সমাজে তৈরি হতো তাহলে বলতো কি, কাউকে এরকম অ্যাকিউজ করার আগে, কাউকে অপমান করার আগে ভাবতো যাকে আমি অপমান করব সে হয়তো পাল্টা আমাকে দুটো কথা বলবে না, কিন্তু সে সম্মানের সঙ্গে নিজের চেয়ারটা ছেড়ে দিতে পারবে। তো এই জায়গাগুলো হয় না। তা নাহলে হবে কি, কত অপমান করলাম, কিচ্ছু করে না, কিচ্ছু হয় না। এইটা একটা বড় মনস্তাত্ত্বিক কারণ যে কাউকে অপমান করার, মানে অপমান সহ্য করার মানসিকতাও কিন্তু অপমানিত হতে সহায়তা করে। আসলে নির্বাচন নিয়ে আবারও সংশয় আসছে, আপনি কি মনে করেন যে সংশয়ের কারণ আছে? নির্বাচন নিয়ে সংশয় আসছে কারণ ওই রোড ম্যাপটা পরিষ্কার ছিল না তো, কিংবা এখনও নাই। শুধুমাত্র ঘোষণা আছে, কিন্তু ঘোষণা কীভাবে বাস্তবায়িত হবে তার পথরেখা যেহেতু তৈরি হয়নি, সে কারণে সংশয়টা থাকতে পারে। আর সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা এর আগে যে দুটো গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে নিয়মতান্ত্রিক পথে দেশকে নিয়ে যাওয়ার জন্য একটা নির্বাচন প্রয়োজনীয় ছিল। অভ্যুত্থান যেহেতু নিয়ম মেনে হয় না, যে কোনো অভ্যুত্থান যখন হয় তা একটা প্রচণ্ড শক্তি পরীক্ষা হয়। ক্ষমতাসীনরা তাদের শক্তি পরীক্ষা করেন সে প্রশাসন, পুলিশ এবং সমস্ত নিপীড়নের যন্ত্র দিয়ে, জনগণ তাদের শক্তি পরীক্ষা করে তাদের সংগঠিত প্রতিরোধ ক্ষমতা দিয়ে। ফলে এই অভ্যুত্থানে যেহেতু শাসক গোষ্ঠী পরাজিত হয়, তারপরেই কিন্তু একটা ফেজ বা স্টেজ অফ সামহাও একটা অ্যানার্কি তৈরি হয়। তখন আবার খুব দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনার ব্যবস্থাটা করতে হয়। তা না হলে অভ্যুত্থানের মধ্যে একটা নৈতিক শক্তি থাকে, অভ্যুত্থানের পিছে পিছে একটা সুবিধার গোষ্ঠীও থাকে। যেমন কি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় অনেকে বলতেন যে স্বাধীনতা যুদ্ধের সময় একটা 16th ডিভিশন ছিল। সেটা কীরকম, 16ই ডিসেম্বর যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন অনেকে এসে মনে করেন আমরাও যোদ্ধা ছিলাম। তারা কিন্তু মুক্তিযুদ্ধের ধারে কাছে ছিল না এবং তারা অনেক ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করলো। আমরা 90-এর অভ্যুত্থানের সময় আমি প্রত্যক্ষভাবে তখন যুক্ত ছিলাম ছাত্র রাজনীতি করার কারণে। এরশাদ পতনের পরে পরে এমন কিছু লোকদেরকে, ছাত্রদেরকে, এমন নেতাদেরকে আমরা দেখতে শুরু করলাম যাদেরকে আগে আমরা খুব সামনে দেখিনি, এবং তারাই তখন আমাদেরকে চ্যালেঞ্জ করতে শুরু করলো যে আপনারা কই ছিলেন। এবারও অনেকটা সেই রকমই আমরা দেখছি। আরেকটু এডিশন আমি এখানে দেখছি, সেটা হচ্ছে যে যারা কিনা আসলে অভ্যুত্থানে ছিল তাদের মধ্যে বিভেদটা, যে আমরা কি করেছি তোমরা কি করেছো, ক্রেডিট নিয়ে যে রাজনীতিটা, এবং যে কারণে আমরা দেখলাম যে ঐক্যটা নষ্ট হয়ে গেল। এটা হয় আসলে, এবং এই ঐক্য নষ্টের কারণে আপনি কি মনে করেন যে পরাজিত শক্তি একটা সুযোগ এখান থেকে নিচ্ছে কিনা? এবং পাশাপাশি আমরা দেখি যে অনেকেই অনেক রকম কাজের সমালোচনা আমরা শুনছি, সেই জায়গা থেকে আপনার পতিত স্বৈরাচারের, পতিত আওয়ামী লীগের তারা তো, তাদের নেতারা তো একরকম সমালোচনা করছেই, এবং ফ্রিডমের কারণে আমরাও প্রচুর সমালোচনা করছি। সেই জায়গা থেকে আসলে সরকারের কি মনে হয় যেটা চ্যালেঞ্জটা কতটুকু? আসলে একটা জিনিস প্রথমে বুঝতে হবে যে আমরা ভুল করে ফেলি কখনো কখনো, যখন আমরা লড়াইয়ের মধ্যে থাকি তখন প্রতিপক্ষটা পরিষ্কার থাকে, যখন বিজয়ী হই তখন আবার
ওই পরাজিতদের ফেলে যাওয়া জায়গা দখল করার জন্য নিজেদের মধ্যে আবার একটা প্রতিদ্বন্দ্বিতা বলি, সংঘাত বলি, সেটা কামড়াকামড়ি বলি, দখলবাজি বলি তৈরি হয়। সেই সময় কিন্তু ল অ্যান্ড অর্ডারটা সবচেয়ে বেশি ডিসরাপ্টেড হয়। এবং তখন হয় কি, দুইটা একদল সুবিধা নেওয়ার জন্য যা খুশি তা করতে থাকে, আর একদল ক্রেডিট নেওয়ার জন্য যা খুশি তা বলতে থাকে। এই বিশৃঙ্খলার সুযোগে পরাজিতরাও তখন কিন্তু আবার বলতেছে, কই কিছু তো করতে পারলে না। এটা কিন্তু সবসময় হয়, এটা পাড়ার গণ্ডগোলেও হয়, রাজনৈতিক ক্ষেত্রেও হয়, এমনকি যুদ্ধের পরেও আমরা হয়। কি এরকম একটা পরিস্থিতির দিকে এগুচ্ছি আপনার মনে হয়? এগোচ্ছে না, এই জায়গায় চলে আসছে এখন। চলে এসেছে আপনি ফলে বলতে এখনই চাইছেন। সময় আমাদের এই সতর্ক হওয়ার, যে অভ্যুত্থানের যে নৈতিক শক্তি, এটাকে কোনোভাবে অসম্মানিত হতে দেওয়া যাবে না। ওকে, 2 নম্বর হচ্ছে অভ্যুত্থানের পরের যে পরিস্থিতি, এইটাকে মব বলি আর যাই বলি, এর মধ্য দিয়ে এই পরবর্তী পরিস্থিতিকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাওয়া যাবে না। 3 নম্বর হলো অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা যাবে না। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো আমরা দেখছি এক একজন এক একভাবে ধারণ করছে। সাধারণ সেই একটা জায়গায় আকাঙ্ক্ষা ছিল, ঐক্য আমরা যদি খুঁজতে যাই তাহলে সাধারণ যদি 3টা আমি মোটা দাগে আকাঙ্ক্ষা বলি, একটা হলো দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে মানুষের কথা ছিল, ফলে মানুষ অভ্যুত্থানের পর দুর্নীতি দেখতে চায় নাই। মানুষ অভ্যুত্থানের আগে যেভাবে নিপীড়ন দেখেছে, তারা সেই অভ্যুত্থানের পরে নিপীড়নটা দেখতে চায় নাই। আর 3 নম্বর, অভ্যুত্থানের পরে তারা জবাবদিহিমূলক ব্যবস্থা দেখতে চেয়েছিল, এখন তারা সেই জবাবদিহিমূলক ব্যবস্থা দেখার অপেক্ষায় আছে।